নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি গুড় দিয়ে আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বাড়িতে আমের আচার বানিয়ে নিতে পারেন। এটি খেতে ভীষণ সুন্দর হয় আর সারা বছর এটি রেখে দেওয়া যায়। আমি এখানে 1 কিলো মতো আম নেব, সেটি দিয়ে গুড়ের আচার করব। এই যে 5টা আম, এতে 1 কিলো পরিমাণ আছে। পরশুদিন রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল, গাছে এই আমগুলি পড়েছে। দু রকমের গাছ আছে। এই আমগুলো একটু টক। আর এই যে 5টি আম নিয়েছি, এখানে 1 কিলো মতো আছে ওজনটা। এই আমগুলো কিন্তু বেশ বড় বড়, এখনো পর্যন্ত আঁটি শক্ত হয়নি। আমগুলি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর খোসাগুলি ছাড়িয়ে নেব। এই আমগুলি দিয়ে আজকে আমি গুড়ের আচার বানাবো। আর গুড়ের আচার এখানে 1 কেজি আমের জন্য আমি 750 গ্রাম গুড় ব্যবহার করব, কারণ এই আমটা ভীষণ মিষ্টি, তার জন্য গুড়ের পরিমাণটা অনেক কম লাগছে। তবে যদি দেখেন যে আমগুলি বাজার থেকে কিনে আনার পর একটু টকের পরিমাণটা বেশি, তখন কিন্তু এখানে 1.5 কিলো পরিমাণ গুড় লাগবে। আমের খোসাগুলি খুব ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আমগুলি কাটার পর যেহেতু আর ধোবো না, তাই প্রথমে আমগুলি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে আমের খোসাগুলি এভাবে ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার পিসগুলি করে নেব। আর দেখুন, এখনও আটিটি একদম শক্ত হয়নি, নরম আটি, কারণ এই আমের জাতটা একটু বড় জাতের, যার জন্য আটিটি নরম। তবে আপনারা যদি বাজার থেকে আম কিনে আনার পরে দেখেন আটিটি শক্ত আছে, তবে আমের পিসগুলি একটু ছোট করতে পারেন, কারণ আমের আটি নরম থাকলে পিসগুলি যদি বড় না করা হয় আমগুলি গলে যেতে পারে। আর যদি এরকম নরম আটি থাকে তবে এই রকম বড় বড় পিস করতে হবে, যাতে আমের পিসগুলি একদম গোটা গোটা থাকে। প্রথম আমটি পিস করা হয়ে গেছে, দ্বিতীয় আমটি ছাড়িয়ে নেব। আর প্রত্যেকটি আমের পিসগুলিই বড় বড় করে কাটবো, তা না হলে আমগুলি ফোটানোর সময় গলে যাবে। দেখুন, একটা আটিও শক্ত হয়নি, একদম নরম আটিগুলি আছে। আর প্রত্যেকটি আমি এরকম বড় বড় করে পিস করে নিচ্ছি। আমগুলি পিস করা হয়ে গেছে, এবার বাকি যে আমগুলি আছে একই রকমভাবে ছাড়িয়ে পিস করে নেব। এই গুড় দিয়ে আমের আচার কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। খুব কম মশলায় খুব তাড়াতাড়ি এই আচারটি বানানো হয়ে যায়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। দেখুন, আমগুলি কাটা হয়ে গেছে। তারপর একটি বড় বাটির মধ্যে আমগুলি ঢেলে নেব। তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ নুন দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু এপিঠ ওপিঠ উল্টে উল্টে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি, যাতে আমগুলির মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে মিশে যায়। হলুদ নুন মেশানো হয়ে গেলে এখানে দেখুন আমি 750 গ্রাম গুড় নিয়েছি, একটি ভেলি গুড় নিয়ে গুড়গুলি একটু ভেঙে ছোট ছোট করে নেব। আর তারপর একটি মশলা বানিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ আছে ধনে, হাফ টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ মৌরি আর 5টা শুকনো লঙ্কা। খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটি মিডিয়ামে রেখে মশলাটি ভাজতে হবে, যাতে কোনোভাবেই পুড়ে না যায়। 1.5 থেকে 2 মিনিট মতো ভাজার পর তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। তারপর ভেঙে রাখা গুড়গুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর গুড়টি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য হাফ কাপ পরিমাণ জল দেব। জল দিয়ে গ্যাসের আঁচটি একদম লোতে রেখে গুড়টি গলিয়ে নিতে হবে। আর সারাক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, যাতে গুড়টি তলায় বসে না যায়, তাহলে কিন্তু গুড় থেকে পোড়া পোড়া গন্ধ ছাড়তে শুরু করবে। তাই একদম গ্যাসের আঁচটি লোতে রেখে গুড়টি গলিয়ে নিয়েছি। আর গুড়টি গলানোর পর 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মিশিয়ে রাখা আমগুলি দিয়ে দেব। আর এরই মধ্যে মশলাটি শিলের মধ্যে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে গুড়ের মধ্যে আমগুলি মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে আমগুলি এইভাবে ফুটিয়ে নিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে গুড়টি তলায় বসে না যায়। এইভাবে প্রায় 20 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ। যেহেতু আগেই আমি সাদা লবণ ব্যবহার করেছি, তাই হাফ টেবিল চামচ বিট লবণ ব্যবহার করার পর 20 মিনিট পর
যখন এইভাবে রসটি কমে আসবে তারপর ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পর আবারও 10 থেকে 15 মিনিট গ্যাসের আঁচটি জোরে দিয়ে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর একটি বাটিতে ঢেলে নিয়েছিলাম আর তৈরি হয়ে গেছে দেখুন গুড় দিয়ে আমের আচার। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর দেখুন আমগুলি একদম গোটা, গোটা রয়েছে আর আমের মধ্যে কিন্তু গুড়গুলি খুব ভালোভাবে ঢুকে গেছে। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।